বিশ্বাস করবেন না। শীর্ষ সন্ত্রাসীদের জামিন, দেশে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি, এটা কি এক বিশাল ভুল সিদ্ধান্ত ছিল? সময়ের সাথে সাথে সন্ত্রাসীদের বেড়ে চলা শক্তি এবং ভয়ঙ্কর কর্মকাণ্ড দেশের নিরাপত্তাকে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। ঢাকার রাজপথে ঘটছে একের পর এক বিভীষিকাময় ঘটনা। আর এর পেছনে যে ভয়ানক সন্ত্রাসীরা দাঁড়িয়ে রয়েছে তা অবিশ্বাস্য। 1 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে 7 শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, 7। কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়া এই সন্ত্রাসীরা সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু এবং পিচ্চি হেলাল, এরা কেউ কোনো অপরাধী গ্যাংয়ের নেতা নয়। এরা দেশকে দুলিয়ে দিচ্ছে। কিছুদিন আগেই রাজধানীতে ঘটে গেল ভয়ঙ্কর এক খুনের ঘটনা। এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হল। আর এর পেছনে কি ছিল? মুক্ত হওয়া সন্ত্রাসীরা। এই ঘটনার পর পুলিশকে থানা ঘেরাও করে সন্ত্রাসীরা। নেই কোনো ভয়, নেই কোনো শাস্তির ভীতি। গোয়েন্দারা বিশ্বাস করেন এই ভয়াবহ ঘটনার পেছনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন রয়েছে। এ ঘটনার পর মাত্র দুদিনে মিরপুরে আরেকটি ভয়ঙ্কর হামলা। পিচ্চি হেলালের নাম উঠে এসেছে। পুলিশের কাছে এখনও এই সন্ত্রাসীদের নজরদারিতে থাকার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। তাদের কর্মকাণ্ড যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, কোনো সন্ত্রাসী আইনের হাত থেকে বাঁচবে না, কিন্তু অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এটা ছিল দেশের জন্য একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত। সন্ত্রাসীরা জামিনে মুক্তির পর ভয়ানক অপরাধে জড়িয়ে পড়েছে। তাদের নিজেদের শক্তিশালী গ্যাং তৈরি হচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী কোনো মনিটরিংই করতে পারছে না। এখন কি হবে? দেশ কি ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে? পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সন্ত্রাসীদের জামিন পুনর্বিবেচনা করতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।